গল্পের শুরু কোলাহলের রাজধানীর ফকিরাপুলে। ঘড়ির কাঁটা বলছে রাত ১টা। দীর্ঘ অপেক্ষার পর শুরু হলো যাত্রা। ঢাকার রাজপথ ছাড়লেও ঢাকা সিলেট মহাসড়কের চলমান কাজ আর ছুটির রাতে মানুষের শহর ছাড়ার ঢল গাড়ির গতিকে করে দিল ধীর। তবে ড্রাইভারের মরিয়া চেষ্টা শ্রীমঙ্গলে পৌঁছার নির্ধারিত সময়কে খুব বেশি বিলম্বিত করেনি। চায়ের রাজধানী খ্যাত চিরচেনা শ্রীমঙ্গল শহর তখনও জাগেনি কোলাহলে। নয়ন খান হাজির তার লাল টুকটুকে জিপ নিয়ে। শহর থেকে নিয়ে নেওয়া হলো সকালের নাস্তা। পরের গন্তব্য নূরজাহান চা বাগান। এরপর শুরু হলো হামহামের বেস ক্যাম্প খ্যাত চা শ্রমিকদের গ্রাম কলাবন পাড়ার পথে চলা। চারপাশে চা বাগান, চা শ্রমিকদের জীবন প্রণালীর নানা দৃশ্য দেখতে দেখতে ছুটে চলা। শ্রীমঙ্গল থেকে কলাবন পাড়া যেতে ১.৫ ঘন্টার পথ। শহর থেকে এ পর্যন্ত যেতে সহজেই পাওয়া যায় সিএনজি ও জিপ, ভাড়া ২ থেকে ৪ হাজার টাকার মধ্যে। কলাবন পাড়ার পরে রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল, তার গহীনে লুকিয়ে হামহাম ঝর্ণা। শুরুটা বেশ সহজ, ধীরে ধীরে পথ চলা, কিন্তু কিছুক্ষণ পর আর পরিস্থিতি তেমনটা রইল না। ভালো লাগছে, এক্সাইটেড, দেখতে পারলে ঝর্ণাটা ভালো লাগবে। বাড়তে লাগলো চড়াই, তার উপর পিচ্ছিল পথ, কখনো কাদা, কখনো পাথর, আবার কখনো বাঁকে বাঁকে পাহাড়ি চড়াই, কোথাও সোজা নেমে গেছে গিরিপথ। হামহামের এই পথে যেন ভুবন ভোলানো সৌন্দর্যের মেলা, এমন বলার সুযোগ কম। তবে পাহাড়ি পথে শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়াও সঙ্গ দিচ্ছিল ঝিঝির ডাক। নতুন এক রাস্তা, নতুন এক সরু পথের ঢালা উঁচু এক পাহাড়ি রাস্তা, যা আমি সিনেমাতে দেখছি তার বাস্তব রূপ আমি আজকে দেখলাম। এভাবেই আমরা এক সময় চলে এলাম ঝিরিতে। নামার আগে শেষ উতরায় বাঁশবাগানের মধ্যে খাড়া পথ নেমে গিয়েছে সোজা কয়েকশো ফিট নিচে। ভয়ঙ্কর পিচ্ছিল, পা ফসকে গেলেই বড় দুর্ঘটনার ভয়। সানভি ভাই আমাদেরকে নিয়ে আসছে এখানে প্যারা কমান্ডো ট্রেনিং দিতে। আমরা বুঝি নাই শুরুতে, এখানে আসার পরে বুঝতেছি যে আসলে ঘটনাটা কি। তবে চলতে থাকলে সবচেয়ে লম্বা পথটি নাকি একসময় শেষ হয়। আমরাও নেমে এলাম ঠান্ডা পানির এক ঝিরিতে। ক্লান্তি সত্ত্বেও মন তখন সুন্দরী হামহামকে দেখতে আকুপাকু করছে। মিনিট কয়েক এভাবে চলার পরই ভেসে এলো ঝর্ণার গর্জন। বাঁক পেরোতেই চোখের সামনে সেই কাঙ্ক্ষিত দৃশ্য, বর্ষার জলে হামহাম ঝর্ণা পরিপূর্ণ যৌবনে। যে দুর্গম পথটা ছিল, বাপরে বাপ, একদম মানে শ্বাস আটকে যাওয়ার মতো। তো সেই জায়গা অতিক্রম করে আমরা মানে ঝিরির ঝর্ণার একবারে কাছে চলে এসেছি, খুব ভালো লাগছে। পাশেই ভারত সীমান্ত, সেখানে এই ঝর্ণা হয়ে পাহাড়ি ঝিরি ঢুকেছে বাংলাদেশে। ঠান্ডা পানি গায়ে এসে লাগতেই যেন সব ক্লান্তি নিমিষেই উবে গেল। কেউ ঝর্ণার পানিতে নেমে পড়ল, কেউ আবার পাথরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো নিঃশব্দে। মোবাইল ক্যামেরায় মুহূর্তগুলো বন্দি করতে ব্যস্ত কেউ কেউ, আবার কেউ শুধু চোখে রাখছিল এই অভিজ্ঞতাকে আজীবনের জন্য। কষ্ট হচ্ছে, কিন্তু প্রকৃতির মাঝে যাওয়া, প্রকৃতির সাথে থাকা সবসময় হচ্ছে আমার জন্য খুবই আনন্দের। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আমি বহুদিন পরে শহরের কাজ, কোলাহল, ব্যস্ততা সব থেকে দূরে এই শান্ত প্রকৃতির মাঝে এসেছি এবং সারা দিন এখানে থাকবো। আশা করি সবার সাথে খুব মজা হবে। হামহাম ঝর্ণা শুধু একটি পর্যটন স্পট নয়, এটি এক ধরনের মানসিক সফরও বটে। এটি শেখায় ধৈর্য, সংকল্প এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এক আনন্দ। শহরের যান্ত্রিক জীবনে প্রতিদিন যেখানে সময়ের সঙ্গে দৌড়াতে হয়, সেখানে এই ৬ ঘন্টার ট্র্যাক যেন ছিল নিজের সঙ্গে নিজের একটা নীরব সাক্ষাৎ। আসলে কেমন লাগা তো সেটা বলা যাবে না, অনেকদিন পর পাহাড়ে চড়াই। ফিরে আসার সময় আমাদের সবার মুখে একটাই কথা, শুধু ঝর্ণা দেখতে চাইনি, প্রকৃতির কোলে ফিরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। আর সেই সময়টুকুই ছিল আমাদের ভ্রমণের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। সৈয়দ রাশিদুল, হামহাম ঝর্ণা, শ্রীমঙ্গল।